এখনো অনেকে আছে ভিন্নভাবে ট্রাই করতেছে যে আপনারা যদি আমাদের থ্রুতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইএমজিএস ফি যেটা বাড়ছে ওইটা আপনাদের দেওয়া লাগবে না বা কখনোই পে করা লাগবে না। এই আপডেটগুলো আমরা অলরেডি অনেকে জানি এবং সবাই জানাজানি হয়ে গেছে অলরেডি। বাট এইগুলোর মধ্যে যে স্ক্যামগুলো আছে ওই স্ক্যামগুলো বোঝানোর জন্য হচ্ছে আমার মূলত আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা মালয়েশিয়াতে বর্তমানে পড়াশোনা করতে আগ্রহী প্লাস যারা হচ্ছে অ্যাপ্লাই করছেন বা করবেন বা সামনে করার প্ল্যান করতেছেন তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি। আজকে হচ্ছে আমি মালয়েশিয়ার রিসেন্ট টাইমের যে আপডেটগুলো আসছে এই আপডেটগুলো দিব এবং এই আপডেটগুলো রিলেটেড যে স্ক্যামগুলো মালয়েশিয়াতে বর্তমানে হইতাছে বা আদার যে স্ক্যামগুলো হইতাছে ওইগুলো নিয়ে হচ্ছে আমি শর্টলি আলোচনা করার চেষ্টা করবো, যাতে করে আপনারা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকেন এবং সামনের পদক্ষেপগুলো আপনাদের ইজি হয়, আপনারা তো কোনো ধরনের ঝামেলায় না পড়েন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের মনে যেই ধরনের কোশ্চেনগুলো আছে ওইগুলোর আনসার আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। সো বর্তমান সময়ে মালয়েশিয়ার যে আপডেটগুলো আসছে ওইগুলো আমরা অনেকেই জানি, অলরেডি জানা হয়ে গেছে। তারপরও আমি আরো ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে মালয়েশিয়াতে ইএমজিএস ফি বাড়ানো হয়েছে ইমিগ্রেশন থেকে 600 রিঙ্গিত। এই অ্যামাউন্টটা 600 রিঙ্গিতের মধ্যে সীমাবদ্ধ না, ইউনিভার্সিটি ওয়াইজ এটা 600 রিঙ্গিত থেকে 1000 রিঙ্গিত পর্যন্ত চেঞ্জ হয়েছে এবং এটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হয়েছে 2025 সালের এই মাসের 1 তারিখ থেকে। তো এইটার মধ্যে স্ক্যামগুলা কি? এখনো অনেকে আছে ভিন্নভাবে ট্রাই করতেছে যে আপনারা যদি আমাদের থ্রুতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইএমজিএস ফি যেটা বাড়ছে ওইটা আপনাদের দেওয়া লাগবে না বা কখনোই পে করা লাগবে না। সো আমার সাথে যাদের কন্ট্যাক্ট হয়েছে অনেকে বলছে যে ভাই আমি যখন তাদেরকে রিপিট কোশ্চেন করছি যে এই টাকা কি দেওয়া লাগবে না, কারণ এটা তো ইমিগ্রেশন থেকে রুলস, ওরা বলতেছে যে এটা দেওয়া লাগবে না, আমাদের থ্রুতে অ্যাপ্লাই করলে আমরা সিস্টেম করে নিয়ে নিবো বা সিস্টেমে আমরা এই জিনিসটাকে পে করে দিব। বাট বলে নাই যে আমরা নিজেরা পে করে দেবো, নিজেরা পে করলে একটা হিসাব, বাট এইভাবে বলে যে আপনাদের এই অ্যামাউন্টটা দেওয়া লাগবে না। আপনারা একটা জিনিস মাথায় নোট করে রাখেন, এটা কোনো স্পেসিফিক লাইক ইনতি বা সেগি বা সিটি ইউনিভার্সিটি 600 রিঙ্গিত বাড়ায় না, এটা বাড়াইছে ইমিগ্রেশন এবং এটা মালয়েশিয়ার প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য, যেই সকল ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে, যাদের ইএমজিএস ফি দিয়ে মালয়েশিয়াতে আসতে হয় তাদের জন্য 600 রিঙ্গিত বাড়ছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে 6% ভ্যাট অ্যাড করছে সব ধরনের টিউশন ফিজের উপর সব ইউনিভার্সিটিগুলোতে। এইখানে একটা স্ক্যাম আছে যেটা হচ্ছে বলে যে আমাদের থ্রুতে অ্যাপ্লাই করলে তোমরা আগের যেই টিউশন ফিজের স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারেই তোমরা ভর্তি হতে পারবা। এইটা হচ্ছে সম্পূর্ণ রং ইনফরমেশন, কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে সবগুলো ইউনিভার্সিটির উপর টিউশন ফিজের উপর ওরা হচ্ছে 6% ভ্যাট অ্যাড করছে। এই ভ্যাটটা কারো ক্ষমতা নাই যে কমাই দিব বা এই ভ্যাটটা রিডিউস করে দিব, যে আপনি 2% ভ্যাট দিবেন, আপনি 3% ভ্যাট দিবেন বা আপনার ভ্যাট দেওয়া লাগবে না বা ইউনিভার্সিটি কিন্তু আপনার পে করবে না। এইখানে যে স্ক্যামটা করে যে আপনাদের পে করা লাগবে না, আমাদের থ্রুতে যদি অ্যাপ্লাই করেন আপনার আগের ফি স্ট্রাকচারে পে করতে পারবেন, এইটা বলে তারা হচ্ছে আপনাদেরকে আগের যে ফি স্ট্রাকচার আছে ওইটাই বলে এবং বলে যে এই যে দেখেন আপনাদের কিন্তু কোথাও অ্যাড করা নাই যে আপনাদের 6% ভ্যাট অ্যাড করতে হবে। এইটার ক্ষেত্রে আমি বলি জুলাইয়ের 1 তারিখ থেকে যখন 6% ভ্যাট অ্যাড করছে, এরপর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলাই কিন্তু টিউশন ফিস আপডেট করছে 6% ভ্যাট অ্যাড হওয়ার পর আপনাদের কত টাকা পে করতে হবে। এবং কিছু ইউনিভার্সিটি আছে যারা এখনো টিউশন ফিস আপডেট করে নাই, তারা বইলা দিচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ যে আপনারা বইলা নিবেন যে 6% ভ্যাট এর সাথে অ্যাড হবে। ফর এক্সাম্পল 1000 রিঙ্গিতে 60 রিঙ্গিত আপনাদের পে করতে হবে। সো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এইটা আপডেটটা মূলত আমাদের ভালোর জন্য, স্টুডেন্টদের ভালোর জন্য। আমরা সবাই জানি যে মালয়েশিয়াতে আপনি যখন আসবেন, আসার পর ইউনিভার্সিটিতে যখন এনরোলমেন্ট করবেন, ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের হেলথ ইন্স্যুরেন্স একটা ইস্যু হয় এবং যেইটার অ্যামাউন্টটা ছিল এতদিন সর্বনিম্ন 20,000 রিঙ্গিত। ইউনিভার্সিটি ওয়াইজ কিছু ইউনিভার্সিটি 20,000 রিঙ্গিত, কিছু ইউনিভার্সিটি 30,000 রিঙ্গিত দিত, যে স্টুডেন্ট যদি কোনো ঝামেলায় পড়ে মালয়েশিয়াতে মেডিকেল রিলেটেড তাহলে যেন তারা ইন্স্যুরেন্স কাভার করতে পারে, ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে, যেটাতে ওদের যেই ফি আসবে ওই ফিটা যাতে কাভার হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা গুড নিউজ যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বা ইএমজিএস বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদের 20,000 রিঙ্গিত যেটা সর্বনিম্ন পেয়েছিল ওইটা 30,000 রিঙ্গিত পর্যন্ত সর্বনিম্ন করা হয়েছে, যেটা আমাদের জন্য ভালো। তো এইগুলার মাঝখানে আমার মূলত আপডেট দেওয়ার ছিল যে আপডেটগুলো আমরা অলরেডি অনেকে জানি এবং সবাই জানাজানি হয়ে গেছে অলরেডি। বাট এইগুলোর মধ্যে যে স্ক্যামগুলো আছে ওই স্ক্যামগুলো বোঝানোর জন্য হচ্ছে আমার মূলত আজকের এই ভিডিওটা। তো আমরা আশা করি যে আপনাদের এই ভিডিও হেল্প হয়েছে এই ভিডিওটা। তো আপনারা যদি আমাকে চিনেন, জানেন যে আমি সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, সামনে অনেক বড় আপডেট আসবে ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাইতে। এবং মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আপনারা আসতে চান, আমি সবসময় বলি যে আপনারা স্টুডেন্ট দ্বারা প্রসেস করেন। এইখানে যারা পড়াশোনা করতেছে বর্তমান রানিং স্টুডেন্ট, তাদের দ্রুত প্রসেস করলে হয় কি যে আপনাদের কাজগুলো স্মুথলি হয়, প্লাস হচ্ছে আপনার রাইট ইনফরমেশনগুলো পাইবেন। সো এদের মধ্যেও অনেক ঝামেলা আছে। সো আপনাদের উচিত বেটার কাউকে খুঁজে বের করা
অথবা আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কাদের থ্রুতে অ্যাপ্লাই করেন, বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। সো মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চাইলে অথবা যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা এনরোলমেন্ট করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার ঢাকা বাংলাদেশের যে অফিস আছে এই অফিসে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের বেটার সার্ভিস মালয়েশিয়ার অন্যান্য যারা কাজ করে তাদের থেকে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে ট্রাই করবো তাদের থেকে বেস্ট সার্ভিস দেওয়ার। সো আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া আছে বা যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমার দিক থেকে আমি সর্বোচ্চ ট্রাই করবো। সো ততদিন মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।